আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও যারা দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, 18 কোটি নাগরিক। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বাংলাদেশের নাগরিক এবং সবাই বাংলাদেশি। এটাই তার সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই শান্তিকামী এবং শান্তিতে থাকতে চাই। একটা স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করার পর আমরা চাই যে দেশের মধ্যে শান্তি ফিরে আসুক, মানুষের বাক স্বাধীনতা ফিরে আসুক। সেজন্য আমার এই ভিডিওটি করা। ইদানিং স্বৈরশাসক বিতাড়িত হওয়ার পর থেকে তার যে সন্ত্রাসী গুন্ডা বাহিনী আছে, সে গুন্ডা বাহিনী সংখ্যালঘু মনে করে হিন্দু ভাইদের উপর মন্দিরে তারা আক্রমণ চালানোর চেষ্টা করতেছে এবং সেই নামটা, সে অপবাদটা দিতে চাইতেছে যারা বর্তমানে ছাত্র জনতা আছে তাদের উপরে, অথবা জামাত ইসলাম অথবা বিএনপির উপরে। এটা দিয়ে তারা বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করতেছে, যেটা গতকালকে প্রধান বিচারপতি, সাবেক যে প্রধান বিচারপতি ছিল, সে এটা করার চেষ্টা করছিল এই আওয়ামী সন্ত্রাসীদের পক্ষে, যদিও তার এই চেষ্টাটা ব্যর্থ হয়। কিন্তু এই যে ভিডিওটা দেখেন আগে, আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে নাই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন সমস্যা। এরা কারা? এই লোকগুলাকে, যারা আমাদের বাংলাদেশে এমন কোনো নাগরিক আছে যে সে তার নিজের পরিচয় জানে না, থানার কথা বলতে পারবে না, বাড়ির কথা বলতে পারবে না। এরা প্ল্যান করে, ঠিক আছে, হিন্দু ভাই যারা আছেন, আপনারা সতর্ক হন যে আপনাদের ধর্মের মানুষগুলাই আজকে আপনাদের পিছনে লেগে গেছে। আপনাদের ধর্মাবলম্বী যারা আপনাদেরকে ধ্বংস করে, তারা অন্যদের কাছে অপবাদ দিতে চায়। এটা আপনারা কি মেনে নিতে পারেন বা মেনে নিবেন? আমরা দেখতেছি যে ইন্ডিয়াতে বাংলাদেশের সংবাদ প্রচার হচ্ছে অন্য নামে, যেমন মাশরাফির বাড়িতে আগুন ধরে গেছে, এটা ইন্ডিয়াতে প্রচার করেছে লিটন দাসের নামে। তো ইন্ডিয়াও প্রোপাগান্ডা ছড়াইতেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর কি হইতেছে, আক্রমণ হইতেছে, অথচ বাংলাদেশে কোথাও হিন্দুদের উপর আক্রমণ হইতেছে না, দুই একটা ঘটনা ছাড়া। যে ঘটনাগুলো ঘটাই দিয়েছে আওয়ামী গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনীর কারণে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা, লুটপাট তৈরি হয়েছে, যেটার একটা চিত্র আমরা গতকালকে গোপালগঞ্জে দেখেছি, যে সেনাবাহিনীর উপর আক্রমণ চালাইছে। কতটা মানে সাহস হইলে। আমি একটা কথা বলতে চাই, যারা সমন্বয়ক আছেন, যারা সেনাবাহিনী আছেন, অবশ্যই আমাদের দেশের সে যে ধর্মেরই হোক না কেন, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক, সবাই শান্তি চায়। আমরা আশা করি যে যারা এই লুটপাট করতেছে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক, এবং যারা এই হিন্দু ভাইদের মন্দিরে হামলা চালাইতেছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হোক। কি উদ্দেশ্যে, কার নেতৃত্বে এগুলা করা হইতেছে, তাদেরকেও, থলের বিড়াল যারা আছে, যারা পিছন থেকে নেতৃত্ব দিতেছে, তাদেরকেও নিয়ে আসা হোক, যেন বাংলাদেশ বর্তমান যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কোনো অপবাদ, কোনো দোষারোপ না আসে। অবশ্যই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবারই সচেতন হওয়া উচিত, আমাদের সবারই প্রতিবাদ করা উচিত। এবং আমরা যখনই যেখানে এই সমস্যা দেখব, তো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে প্রশাসন থাকবে, আমরা তাদেরকে অবশ্যই জানাবো, যেন তারা আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারেন। আর এই সকল প্রোপাগান্ডা যারা করতেছে, এই সকল এই হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, ঠিক আছে, আমি বলবো না যে হিন্দুর ভাইরা খারাপ, কিন্তু দেখেন আপনাদের ধর্মের মানুষ আপনাদেরকে ক্ষতি করার জন্য আপনাদের পিছনে লেগে গেছে এক স্বৈরশাসক শেখ হাসিনার গুন্ডা বাহিনীর কারণে। আপনারা সবাই একটু সোচ্চার হন এবং সবাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করেন, এবং সবাই এই কথাগুলা প্রকাশ্যে বলার চেষ্টা করুন যে আপনারা আসলেই এই আক্রান্ত শিকার হয়েছেন কিনা, যেটা ইন্ডিয়াতে মিথ্যাভাবে প্রচার করা হইতেছে। আমার এই কথাগুলা এই জন্য বলা, যেন আমাদের দেশটার মধ্যে আবার শান্তি ফিরে আসে। আমরা যেন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, আশা করি এগুলো আস্তে আস্তে সবগুলো শেষ হয়ে যাবে। নতুন সরকার আসছে এবং ছাত্র ভাইয়েরাও অবশ্যই আমাদেরকে নেতৃত্ব দিবেন, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছিল আমাদের বাক স্বাধীনতার কারণে। দেশের সকল মানুষ, সে যেই ধর্মেরই হোক না কেন, সকলেই যেন বাক স্বাধীনতা ফিরে পায়, সবাই যেন নিরাপদে চলতে পারে। সকলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করে এই সরকারের কাছে একটাই অনুরোধ, সমন্বয়কদের কাছে একটাই অনুরোধ, সেনাবাহিনীর কাছে একটাই অনুরোধ, যে আমাদের বাংলাদেশি
আমি কোনো ধর্ম বর্ণ বুঝবো না, আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশি সকল নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়া হোক, সে যে ধর্মেরই হোক না কেন। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশে আমরা শান্তি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।